উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, প্রথমে একটু ক্ষমা চাইছে, আমাদের আসতে দেরি হয়েছে। এখানে উপস্থিত আছেন লোকসভার মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহাজি। ওনার কোনো নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই, এবং ইতিমধ্যে উনি বাই ইলেকশনে আসানসোল থেকে জিতে এসেছেন এবং হিউজ মার্জিনে জিতে এসেছেন মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। উনি ত্রিপুরার নির্বাচনে বাই ইলেকশনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সম্মুখে এসছেন, এবং উনি আজকে এই প্রেস মিটে আপনাদের সম্বোধিত করবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে উপস্থিত থেকেছেন তৃণমূল কংগ্রেসের ডাকে। আমি অনুরোধ করব আমাদের স্টেট প্রেসিডেন্ট সুবল বাবুকে কিছু বলার জন্য। সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে ভারতবর্ষের একজন বড় ব্যক্তিত্ব, শুধু নেতৃত্ব না, সারা ভারতবর্ষ ওনার পরিচয় আপনারা জানেন, এবং সদ্য পশ্চিমবাংলার আসানসোল থেকে রেকর্ড মার্জিনে জিতে আসা এই সাংসদ, আমাদের এই রাজ্যে, ছোট্ট প্রত্যন্ততম রাজ্যে উনি ওনার মূল্যবান সময় ব্যয় করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে আমাদের রাজ্যে এসছেন। এবং উনি, আপনারা দেখেছেন, পশ্চিমবাংলায় আমরা লক্ষ্য করেছি এত হার্ড ওয়ার্কিং, যেটা কেউই আশা করেনি। উনি ত্রিপুরায় আসার জন্য আমাকে আগেও যোগাযোগ করেছেন এবং বলছেন এখানে উনি আসতে চান। উনি খুব আন্তরিক, এবং ত্রিপুরা রাজ্যে আজকে যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, আপনারা দেখেছেন প্রতিদিন কোনো না কোনোভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য যেভাবে শাসক দল এই নির্বাচনে তার প্রকাশ্যে সমস্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা নিজেরা বাইক বাহিনীর নেতৃত্ব দিয়ে রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছেন, এবং চারখানা বিধানসভা উপনির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমাদের রাজ্যে গণতন্ত্রকে শক্তিশালী করতে, আমাদের রাজ্যে মানুষের অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিতে এবং আমাদের লড়াইয়ে সহযোগিতা করার জন্য যেভাবে এসেছেন, ত্রিপুরাবাসীর পাশে দাঁড়িয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ, আমি রাজ্যবাসীর পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। এবং এখন আপনাদের সামনে উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে এই নির্বাচনকে সামনে রেখে দুটো কথা বলবেন। আমি এখানে এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট সুস্মিতাজি, আপনারা আমাকে ডেকেছেন এখানে, আপনার সঙ্গে দেখা হচ্ছে। I'm just here to meet, greet and God bless all of you. This is first a rather official trip, my official trip to this place, Tripura, Agartala, and I couldn't have gone without meeting you, so that's I told the President, Sushmitaji also, that let's meet the press and tell you whatever I can within a few words as I've been told. This is our fight over here. Firstly, I must tell you that I'm with an attitude of gratitude, I'm so grateful to Mamata Banerjee, the real mass leader, the Tigress of Bengal, the Honorable CM of Bengal, the only mass leader who has the capacity and capability to bring the change, not only change for the better, but who can be real game changer in the forthcoming elections. This election, by-election over here, can be taken as a trailer, full-length feature film we are all waiting for, and I'm sure you all are waiting for.
during the forthcoming election, that is next election, which will be soon, within 9 months' time, over here, and also the general elections of the center and all other states. Recently, as you've been told, with the kind of grace of God and with the support of the Trinamool Congress leaders and workers, under the leadership of Mamata Banerjee, as Sushmita Singh also, Sushmita Dev also agreed that with the dynamic leadership of young, bold and beautiful, our friend, this one who was here yesterday, Abhishek Banerjee, it has been a great honor and pleasure and opportunity to have fought the election in Asansol, and also it was a very, very beautiful indeed in terms of results that we crossed the mark, or we could create a history in terms of results. Not only 3 lakhs votes, but the last person who had won the election in Asansol had won with 2 lakhs margin, almost 1,97,000. This time, with the kind of support and the kind of love, affection and blessings we got from the people, we not only compensated those 2 lakhs, but in addition, we got more than 3 lakh votes. So overall, we have been compensated by more than 5 lakh votes. अच्छा, हिंदी में बात करो। आपसे मैं कहना चाह रहा हूँ कि इस बार जो हमारा आसनसोल में हमारी जो लड़ाई हुई, और आपने देखा कि सही नेतृत्व के साथ, ममता बनर्जी जी के साथ, जो सही मायनों में देश की एक सबसे सर्वाधिक लोकप्रिय नेता हैं या नेत्री हैं, उनके साथ और उनके साथ साथ जो बहुत ही डायनेमिक डैशिंग हैं यहाँ का युवा नेतृत्व, अभिषेक बैनर्जी, उन लोगों का साथ लेकर, और खासकर हमारे तृणमूल कांग्रेस के लोगों का साथ लेकर, कार्यकर्ताओं का, नेताओं का, और सबसे ज्यादा आसनसोल की जनता जनार्दन का आशीर्वाद लेकर जिस तरह से इस इलेक्शन में हम सामने आए और हमने जीत हासिल की, अभूतपूर्व जीत हासिल की, ऐतिहासिक जीत हासिल की, ऐसी जीत इसके पहले शायद ही कभी हुई हो, क्योंकि इसके पहले जो पिछला कैंडिडेट था, पहली बार ये सीट तृणमूल कांग्रेस को मिली, जो बहुत बढ़िया संकेत है। उसी संकेत पे बाद में आऊंगा मैं यहाँ पे त्रिपुरा पे भी, कितना बढ़िया संकेत कि आज तक कभी सीट हासिल नहीं की थी तृणमूल कांग्रेस ने, और पहली बार हासिल की, और वो भी पिछली बार बीजेपी के कैंडिडेट, जिनसे हमारी लड़ाई बीजेपी से है। बीजेपी की लड़ाई बीजेपी पिछली बार 1,97,000 यानी 2 लाख वोटों से जीती थी। उस 2 लाख वोट को कॉम्पनसेट करने के बाद 3,03,000 वोट से हम जीते। ऐसी ऐतिहासिक जीत, यानी करीब टोटल 5 लाख से ज्यादा वोटों से हम जीते वहां से, सही मानो वहां से। उसके बाद आज हम तृणमूल कांग्रेस का एक प्राउडली कह सकता हूं, गर्व के साथ कह सकता हूं कि आज मैं तृणमूल कांग्रेस का न सिर्फ सदस्य हूं, परिवार का एक हिस्सा हूं और महत्वपूर्ण अंग हूं। उसी महत्वपूर्ण अंग होने की वजह से यहाँ के सुबोध जी, हमारे मंडल जी बैठे हुए हैं, इन लोगों के आमंत्रण पे सुष्मिता जी बैठी हुई हैं, इनके कहने पे मैं यहाँ आपके सामने उपस्थित हुआ हूँ। यहाँ पे आया हूँ त्रिपुरा में, अपने अगरतला में, पहले भी कई बार आया हूँ, लेकिन इस बार सही मायने में तृणमूल कांग्रेस के लिए, और उसके लिए मैं आया हूँ आप लोगों से सिर्फ अपील करने के लिए। पहले तो आया हूँ मीट ग्रीट एंड गॉड ब्लेस के लिए, आपसे मिलने के लिए, और आपके जरिए अपील करने आया हूँ कि जिस तरह से भारतीय जनता पार्टी ने, हमारे मित्रों की जो पार्टी रही है इतने सालों तक, जिस पार्टी ने आज देश को या वोट्स को डिवाइड करने का काम किया है, वैसा यहाँ ना हो। हम अपील करने आए हैं कि हमें सपोर्ट दें, क्योंकि आज तृणमूल कांग्रेस न सिर्फ वर्तमान की पार्टी दिखती है, ममता बनर्जी जो हैं आज न सिर्फ वर्तमान की नेता हैं, बल्कि आगे की भी नेता वही दिख रही हैं, वही देश में सही मायनों में गेम चेंजर बन सकती हैं, इस चुनाव में, इसके आने वाले चुनाव में भी। अभी यहाँ पे
हमारे जो कैंडिडेट्स हैं वो यहाँ से चुनाव लड़ रहे हैं। हम अभी यही कहना चाहेंगे कि इनको आप लोग सपोर्ट करें या सपोर्ट करवाएं ताकि वोट्स का डिवीजन ना हो। जैसे सेकुलर स्टेट है, सेकुलर प्लेस है, जैसे आसनसोल कितना सेकुलर है, बंगाल सेकुलर है, हर प्रदेश के लोग यहाँ रहते हैं, बसते हैं, त्रिपुरा में ही है, अगरतला में है। तो आप अब देख रहे हैं, सड़कों की हालत देख रहे हैं, जो भी आप डेवलपमेंट अगर एनएच आपका हाईवे अगर खराब हो जाए, बंद हो जाए, तो यहाँ से मिजोरम, मणिपुर, सब सारा मामला व्यापार सब ठप पड़ जाएगा। खैर उस पर मैं अभी डिटेल कहने नहीं जा रहा हूँ। मैं सिर्फ यही कहना चाहता हूँ कि हमारे लोगों को, चाहे मृणाल जी हो, कि पन्ना जी हो, कि संगीता जी हो, कि अर्जुन जी हो, कि और तमाम कैंडिडेट जो मेरे हैं, उनको यूनिटी के नाम पे, ममता जी के नाम पे, टीएमसी के नाम पे, हम सबों के नाम पे उनको कहूं कि सपोर्ट करें, एक गुट और एकजुट होकर। यही कामना, शुभकामना, मनोकामना और प्रार्थना लेकर आपके सामने आया। धन्यवाद। শত্রুঘ্ন জি, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বুঝুন, জিজ্ঞেস করুন। বিধানসভা মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বদলেছেন, হ্যাঁ, বিজেপি, এটাকে কি আপনি সামগ্রিক 4.5 বছরের ব্যর্থতা হিসেবে দেখছেন? না, একে আমি দেখছি failure. গন্ডগোল, একবারে ফেলিওর। আগে উনি করেছেন, অনেক জায়গায় করেছেন উনি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। মিস্টার সিনহা, আপনি গণতন্ত্রের কথা বলছেন। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের সময় প্রচুর সাংবাদিককে মারা হয়েছে, ক্যামেরা ভাঙা হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? না, সেটা আমি জানি না। আপনি এখনো ক্যামেরা ফুটেজ রয়েছে তার? ক্যামেরা এখানে অনেক ভায়োলেন্স হয়েছে, আমি জানি। অনেকজনকে আমার ওয়ার্কার, আমার লোক মারা গেছে এখানে, আপনি জানেন। সেটা এই সময় পার্টির যারা নেতৃত্ব আছে তাদের উপরে বারবার আক্রান্ত হচ্ছে, কি বলবেন এই নিয়ে? Violence. यही पे जो भी कंडेम वायलेंस, अभी यहाँ जो वायलेंस हो रहा है, कहीं भी वायलेंस हो रहा है, चाहे हमारे जर्नलिस्ट के साथ होता है, चाहे हमारे वर्कर्स के साथ होता है, कि हमारे लीडर्स के साथ होता है, उसी तो मैंने कहा इसको देखना चाहिए, प्रशासन को देखना चाहिए। इसका प्रशासन के साथ साथ अभी तो खास इलेक्शन टाइम है, इसको तो इलेक्शन कमीशन को देखना चाहिए। After so this is how it start. Asansol देखो first time. So now here we have come with a full force and we have made a very good beginning, and that's why I said not only this. নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবেন, সেটা কি হয়েছে মানুষ দেখেছে। আপনার পাশের রাজ্য CM Assam. তিনি সিএম আসাম, তিনি এসেছিলেন এবং তিনি 2018 সালেও বিধানসভা ইলেকশনের আগে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিসড কলে চাকরি হবে, যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হবে, কিন্তু তিনি তারপর থেকে আসেননি। সুনীল দেওদার আসেননি, আবার আগরতলার বুকে, সুরমার বুকে তিনি पानीपत की ओर बढ़ रहा है मामला। 4 साल, 5 साल क्यों नहीं? 5 साल करने पे ग्रेटिट्यूटी वगैरह देना पड़ जाएगा। तो ये बचने के लिए कितना प्रेम है उनको, उसको 4 साल का कर रहे हैं। और रेस्ट यू ऑल नो, उसमें तो ये तो इनका जुमलेबाजों की सरकार है, जुमलेबाजी है, उस पर ज्यादा क्या। স্যার, আপনারা প্রায় সময় দেখছি আপনারা সবসময় বেকারত্বের And she does it. আপনি দেখেছেন যা উনি করেছেন ফর এমপ্লয়মেন্ট, ফর লেডিজ, বেশি বল আজকে লাস্ট ডে, কিন্তু let things come, priority I will do, and I'm sure when we have got a leader like Margdarshak like আপনারা মমতা ব্যানার্জি, you need not worry at all. We are there. Highest unemployment rate হচ্ছে এইখানে ত্রিপুরাতে। प्रेसिडेंशियल इलेक्शन में फारूक अब्दुल्ला और गोपाल कृष्ण गांधी के बाद अभी जो जसवंत सिन्हा के नाम आ रहा है, क्या बोलना चाहिए? बहुत बढ़िया है, मैं समझता हूँ इसको तो ममता जी, और ममता जी जो आज देश की सबसे लोकप्रिय नेता हैं, आज सबकी निगाहें ममता जी पे टिकी हुई हैं, और ममता जी ने अगर सपोर्ट किया है और तो ममता जी इसको लेके आगे बढ़ रही हैं। हमें भी सुनने में आया है कि 19 पार्टीज के लोगों ने ऑलरेडी सपोर्ट कर दिया है। लाभ है उनको। मैंने कहा ना, शी वुड बी रियल गेम चेंजर। तो यशवंत सिन्हा, certainly our elder brother, Yashwant Sinha, statesman Yashwant Sinha, seems to be the most qualified today. Today he seems to be the most qualified, most competent, most wonderful,
मोस्ट वेल रेड, मोस्ट एक्सपीरियंस, और क्या चाहिए प्रेसिडेंट के लिए? अगर है तो हम सबों को साथ देना है, साथ लेना है लोगों का, और ममता जी वो कर रही है। বিজেপি দলের তরফ থেকে বারবার দাবি করা হয় রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস করেছেন, জমি টেস্ট করেছেন, কিন্তু কোথাও কোনো লাভ হয়নি। এবার উপনির্বাচনের আগে তারা পরিযায়ী পাখির মতন ফিল্ম স্টার নিয়ে আসতে শুরু করেছেন, বা বিভিন্ন যারা দল থেকে পদত্যাগ করেছে তাদেরকে নিয়ে রাজ্যে সংগঠন চালাচ্ছেন শুধুমাত্র 6% ভোটের জন্য। কি বলবেন আপনি আমাকে যদি বলছেন ফিল্ম স্টার, তাহলে আপনার জানতে হবে আমি 5 বার এমপি, 2 বার আমি সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ছিলাম। I was the cabinet minister of health and family welfare. I was the cabinet minister of shipping. And I was the first one from the entire film industry who came under his social obligation into politics. তো আমাকে তো এই জিনিস করবেন না আপনি, প্লিজ, আমার রিকোয়েস্ট আছে। বিজেপি দলের তরফ থেকে বারবার যে জিনিসটা দাবি করা হয় যে চিত্র তারকাদের নিয়ে তারা প্রচারের ভোট ব্যাংকটাকে স্ফীত করতে চাইছে, সেই জায়গাটা কি বলবেন? কেননা বারবার দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার তৃণমূলের যারা নেতৃত্বদের মধ্যে বিশাল একটা সংখ্যা রয়েছে এমপি থেকে বিধায়ক, ফিল্ম স্টার, চিত্র তারকা, সেই তাদের ভোটারদের মনে একটা প্রভাব আমি ফেলতে পারে। রিকোয়েস্ট করবো সুস্মিতা জিকে, আপনি একটু shed some light on it. ফিল্ম স্টার তো প্রত্যেকটা দলে আছে। স্মৃতি ইরানি ইজ অলসো ফিল্ম স্টার। হ্যাঁ, ইয়া, লকেট চ্যাটার্জি যে ঘুরে বেড়াচ্ছে ত্রিপুরাতে, শি ইজ অলসো আ ফিল্ম স্টার। সি, ইট ইজ ভেরি সিম্পল। সবার অধিকার আছে রাজনীতিতে আসার, আর রাজনীতিতে আসতে হলে কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশন নেই, ডিসকোয়ালিফিকেশন রয়েছে সংবিধানে। তো আমি মনে করি রাজনীতিতে আসার পরে একটা সরকারের যখন ওরা অংশ হয়, সরকারের মাধ্যমে কাজ করে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ইউ ক্যানট হোল্ড ইট এগেনস্ট এনিবডি ফর গেটিং আ ফিল্ম স্টার or a scientist or an architect or a doctor into politics. There is no such bar, and I think it is nice. And Bengal is very culturally rich film stars, and look at South has given the tallest leaders. All film stars have proved themselves as astute politicians. So I think it is শুধু চমক না, I think it shows the credibility of a party also to be able to bring people from different walks of life and make them into public representatives. एक चीज और कह रहे इस पे, अगर हिंदी में जो कह रहे थे कि जब पत्रकार आ सकते हैं राजनीति में, और जब किसान आ सकता है, जब व्यापारी आ सकते हैं, तो कलाकार क्यों नहीं आ सकते? ये अनटचेबिलिटी क्यों? सबसे पहले मैंने कहा सबसे सालों पहले, सबसे पहले वो भी सामाजिक जिम्मेदारी के तहत। तो ठीक है, जिसके अंदर कमिटमेंट है, जिसके अंदर क्षमता है, जो कर सकता है देश के लिए, समाज के लिए करने का जज्बा है, जुनून है, उसका स्वागत होना चाहिए, चाहे किसी क्षेत्र से हो, किसी फील्ड। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, আপনার রাজ্য থেকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই বিভিন্ন সন্ত্রাসের বিষয়, আপনারাই আবার সন্ত্রাসের কথা বলছেন, কি বলবেন? দেখুন, এই আপনারা এখানে সব মিডিয়া আছেন, এই রাজ্যে মিডিয়া কি অবস্থায় আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্যে দিনের বেলা মিডিয়া, আমাদের মিডিয়াতে বা কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে বিরোধী দলের কাউকে একবার নিয়ে বসালে কোনো টক শুতে, সেই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। এখন আপনারা এতগুলো প্রশ্ন করছেন পশ্চিমবঙ্গ নিয়ে, পশ্চিমবঙ্গে কিন্তু বসে কথাটা বলতে পারে, এখানে কিন্তু বসারও সুযোগ নেই। পাশাপাশি আমার কথাটা শুনতে দিন, আপনার প্রশ্নটা আপনি মাঝখানে কথা বললে হবে না। আপনার প্রশ্ন আমি তো উত্তর দিচ্ছি না, তা দিলে তারপরে আপনাদের নেক্সট কোশ্চেন থাকতেই পারে। এখানে আপনার বিরোধী দলের কাউকে চ্যানেলে বসা যায় না, কারোর সঙ্গে কথা বলা যায় না। সেখানে আপনি পশ্চিমবাংলার 10 কোটি মানুষের রাজ্য, এত বড় রাজ্য, সেখানে ছোটখাটো একটা ঘটনা হলে যেভাবে আপনারা হাইলাইট করতে পারেন, এখানে হাজারো ঘটনা হলে সুযোগ কম। যাই হোক, আমাদের আর একটা কর্মসূচি আছে, এখান থেকে উনি যাবেন, গিয়ে ক্যাম্প অফিস থেকে আমাদের একটা পদযাত্রা হবে। আমাদের সঙ্গে পশ্চিমবাংলার একজন মন্ত্রী আছেন, শ্রীকান্ত মাহাতো, উনিও আমাদের সঙ্গে আছেন, আমাদের পশ্চিমবাংলার হ্যাঁ যুব তৃণমূলের সেক্রেটারি আছেন। আমরা এখান থেকে বেরিয়ে উনিও সেটা সূচনা করবেন। আমরা ক্যাম্প অফিসে যাব। দীর্ঘ সময় আপনারা জানেন আজকে ক্যাম্পেইনের শেষ দিন, দীর্ঘ সময় আপনারাও ব্যস্ত, অনেকগুলো
কর্মসূচিতে আছেন। সবাইকে বলে ধন্যবাদ। একটা ন্যাশনাল প্রশ্ন, একটা করতেই হবে শত্রুঘ্নজিকে। জি জি। বিজেপির নেতারা, আমি নাম করে বলে দিচ্ছি, কৈলাস বিজয়বর্গীয়, তিনি বলেছেন, আপনি অগ্নিপথ নিয়ে বলছেন, অগ্নিপথে যারা বাড়াবাড়ি করছে তাদের যাদের চাকরি চলে যাবে তাদেরকে বিজেপি পার্টি অফিসে দারোয়ান করে রাখা হবে, এমন অপমানজনক কথা বলছেন, কি বলবেন? আমি বলেছি কালকে রিয়াক্ট করেছি আমি কি আপনি কেন অগ্নিপথ যা অগ্নিপথ ইজ অন দ্য ওয়ে টু বিকাম পানিপথ নাও, এত ভায়োলেন্স হয়ে গেছে which we don't support, but nonetheless এরকম আপনি বলছেন 4 বছরের ওখানে ট্রেনিং পড়ে কেন আপনি চান কি তারপরে বিজেপি অফিসে গিয়ে গার্ডে জব পাবে ওরা? আর এক জিনিস আর কাল सपोर्ट में आ रहे हैं, चाहे हर्ष गोयल का हो, चाहे किरण शाह हो, कि आनंद महिंद्रा हो, लेकिन बताइए तो सही 4 साल के बाद 75% डिस्चार्ज हो जाएंगे, उनको लेगा ये लोग कॉर्पोरेट हाउसेस के एक्सपीरियंस लोगों को लेगा। कितने लोगों को 35 साल 34 साल के पहले उसने लिया है, लेकिन उनको अगर मौका मिलेगा, गिवन अ चांस, चॉइस एंड प्रायोरिटी, दे विल रादर प्रेफर द सीनियर वंस, द एक्सपीरियंस वन, नॉट द न्यू वंस। ये लगता है जितने है कहने का, और वो है खामोश। ধন্যবাদ। স্যার পরে আর কিছু বলার নেই স্যার এক্সেলেন্ট थैंक यू भाई।